नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল মঙ্গল উপাসক শুরু করেন। বান্তে আজকে কি পড়বে? যে আজকে আমাদের পেজ নাম্বার কত ছিল? যে বান্তে বন্দনা মঙ্গলক ধর্ম সংজ্ঞানের পেজ নাম্বার 318 নম্বর। কত পেজ না 18, 19, 20 নম্বর, 320 নম্বর মনে হয়। নাকি 174 নম্বর পেজ। 318 থেকে শুরু হবে যে দাদা। 318 থেকে লজ্জা বই এগুলো পড়া ছিল না? পড়া ছিল মনে হয়। পাপের লজ্জা পাপের বই পড়া ছিল তো মনে হয়, নাকি পড়া হয় নাই? কি জানি তাহলে 148 নম্বর ধর্ম সংজ্ঞানী। আচ্ছা, নাহলে সমস্যা এটা পড়বে আর কি। পাপে লজ্জা পাপে ভয় এগুলো পড়া হয়ে গেছে। আর ইয়া নাম্বার কত? 320 হচ্ছে আপনার কায়ে প্রশুদ্ধি কিরূপ হইয়া থাকে। নাম কায়ে ইয়েতে বলা হচ্ছে নাম কায়ে প্রশান্তি হয় কিরূপে হয়, কিভাবে নাম কায়ে প্রশান্তি হয়। 170 পৃষ্ঠা। উপাসিকা পড়েন। ভান্তে আমি? হ্যাঁ। 320 সেই সময়ে কায়ে প্রশুদ্ধি কিরূপে হইয়া থাকে, সে সময়ে যাহা বেদনা স্কন্ধের সংজ্ঞা স্কন্ধের সংস্কার স্কন্ধের অশান্তি অভ্যাসে পরিণত শান্তি উপশম যথার্থ প্রকৃত উপশমত্ব প্রশুদ্ধি সম্বাধ্যাত্ম ইহাই সে সময়ে কায় প্রশুদ্ধি হইয়া থাকে। ধন্যবাদ। উপাসক আলোচনা করে। মঙ্গল আমাদের 320 নম্বর ওই অ্যাপসে কি লিখছে একটু পড়বো। এখানে বলা হচ্ছে সেই সময় কিভাবে নামকায়ের অ্যাপসেটটা একটু পড়েন। 320 নম্বর পেজ। 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 320
একই বলে মনে হয়। অ্যাবসেটটা একটু পড়েন। সেই সময়ে যা বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও সংস্কার স্কন্ধের প্রশান্তি। আচ্ছা, ওখানে দেখি মনে হয় তাহলে অতীব প্রশান্তি, শান্ত অবস্থা, অতীব শান্ত অবস্থা, উপশান্ত অবস্থা, প্রশান্তি সম্বোধাঙ্গ, এই হচ্ছে সে সময়ে নামকায়ের প্রশান্তি। সেম কথা। তাহলে এখানে নামকায় মানে কায় প্রশুদ্ধি, ওইটা তো আমরা ওই যেটা পড়ছিলাম আগে, নামকায় বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান ছাড়া ওইটাকে নামকায় বলা হচ্ছে আর কি। আগে নাম সম্পর্কে আমরা জানতাম বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এখন নামকায় যখন হয় তখন সেখানে ওই বিজ্ঞান বাদ যাবে আর কি। তো ওইখানে প্রশান্তি বলা হচ্ছে, এখানে যে বাকিটা তো সবাই বুঝছে, অতি প্রশান্তি, শান্ত অবস্থা। এই আর কি কথা। কিছু একটা উদাহরণ এমনি কারো কোনো কিছু জানার আছে কিনা এই ব্যাপারে? আর আমরা তো আগে থেকে জানতাম, তারপরেও প্রশান্তি বুঝে না। একটু বললে ভালো হতো। উপাসিকা বুঝতেছেন, আর একটু আলোচনা করেন। প্রশান্তি নামকায় প্রশান্তি বলা আছে আর কি। বেদনা সংজ্ঞা সংস্কার স্কন্ধের প্রশান্তি গুলো, এই প্রশান্তিটা কি সেটা আলোচনা করতে। প্রশান্তি বলতে এখানে শান্ত ভাব আর কি বলতে। এখানে বেদনা সংজ্ঞা সংস্কার, আসলে বিষয়টা ওই আমাদের যে অনুভূতি কেন্দ্রিক সবগুলা, এবং ওই অনুভূতি যখন হয় ওই 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 সময় যখন যথাযথ অনুভূতি হয় তখন চিত্তের একটা শান্ত অবস্থা চলে আসে, যেটাকে সমাধিও বলা হয়। ওইরকমই তো বলতে নাকি? এটা তো আমরা পড়তেছি তো লোকোত্তরের। হ্যাঁ, আর এখানে তো সব কুশল চৈতসিক গুলোর কাজ। আর লোকোত্তরে না পৌঁছলেও যখন সব কুশল চৈতসিকের আনাগোনা হয় চিত্তের মধ্যে, সেই চিত্ত হয় অত্যন্ত শান্তিপরায়ণ চিত্ত। যে যে চিত্তের মধ্যে আমাদের কুশল চৈতসিকগুলোর আগমন, কুশল চৈতসিকগুলোর উপস্থিতি থাকে, সেই কুশল চৈতসিকের কারণে ওই চিত্তটা শান্ত। পরবর্তী আবার বেতাল্য চৈতসিক আসলে বেতাল্য হয়ে যায় আর কি। আবার এখন সেই সময় বলতে যখন কুশল চিত্ত উৎপন্ন হয় ওই সময়ের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, যখন আমি আমার কুশল উৎপন্ন হবে, এটা তো লোকোত্তর। লোকোত্তরে তো অবশ্যই কুশল চৈতসিক গুলোই আছে, এটা তো প্রশান্ত থাকবে স্বাভাবিক, প্রশান্ত থাকাটা স্বাভাবিক। প্রশান্ত বলতে বিশেষ করে প্রশান্তের উদাহরণ আমরা কি পেয়েছিলাম? যেমন অনুভূতির জায়গাতে এখানে বেদনা সংজ্ঞা সংস্কার, বেদনার মধ্যে শুধু আপনার সুখ অনুভূতি উৎপন্ন হবে, সুখ অনুভব করতে পারবেন। তারপরে সংজ্ঞা, সুখের মধ্যেই আপনি সংজ্ঞায়িত থাকবেন। তারপরে সংস্কার, কুশল এবং সুখজনক সংস্কারগুলো যেগুলো থেকে সুখ উৎপন্ন হয়, প্রশান্তি উৎপন্ন হয়, ওই সংস্কারগুলোই সেখানে যুক্ত হয়ে একটা প্রশান্তির তৈরি করবে। আমরা প্রশান্তি সম্পর্কে
আর কোনো বিশেষ কোনো উদাহরণ তো আমরা পাই নাই। উপাসক সুকুমার বাবু, আমরা প্রশান্তি সম্পর্কে বিশেষ কোনো আলোচনা পেয়েছিলাম কি? সুখ এবং প্রশান্তি দুইটাকে আলাদা করা যায় এরকম কোনো উদাহরণ বা আলোচনা আমরা কি পেয়েছিলাম? আলোচনা করা যায় না তো। প্রায় চিত্তের প্রশান্তি প্রায় একই। সুখ এবং প্রশান্তির বিষয়টা প্রায় একই। শান্ত অবস্থা। হ্যাঁ, চঞ্চলতা থাকবে না কি? হ্যাঁ, চঞ্চলতা, চঞ্চলতাহীন। বিক্ষিপ্ততা না থাকলে একটা শান্ত ভাব থাকে, শান্ত ভাবটা আর কি। আর এখানে বিজ্ঞান স্কন্ধ নাই কেন? এটা শুধু কায় বস্ত্র দেশের জন্য। নাম কায় বিজ্ঞান থাকবে না তো। কায় প্রসদ, এটা কায় প্রসদ্ধি। যেখানে চিত্ত প্রসদ্ধি আছে সেখানে বিজ্ঞান থাকবে। আচ্ছা, আরেকবার পড়ছিলাম এগুলো ভুলে গেছিলাম। এরপরে আসছে তো 321 নম্বর আছে, ওইটা পড়লে হবে। উপাসিকা রিঙ্কু বড়ুয়া। দুইশো 321। সেই সময়ে চিত্ত প্রসদ্ধি কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা বিজ্ঞান স্কন্ধের প্রশান্তি অভ্যাসে পরিণত শান্তি, উপশম, যথার্থ উপশম, প্রকৃত উপশমত্ব প্রসদ্ধি সম্বন্ধেয়, ইহাই সেই সময়ে চিত্ত প্রসদ্ধি হইয়া থাকে। এই কায়িক প্রশান্তি যখন হয়ে যায়, কায়িক প্রশান্তির পরবর্তী লেভেল ওই চিত্ত প্রশান্তি। যখন কায় যখন শান্ত হয়ে যায় তখন অটোমেটিকভাবে চিত্ত শান্তি লাভ করে, শান্ত হয়ে যায়। আর বিশেষ কিছু বোঝার নাই। এরপরেরটা ওখানে বিজ্ঞান প্রশান্তি। 322। সেই সময়ে কায় লঘুতা কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা বেদনা স্কন্ধের, সংজ্ঞা স্কন্ধের, সংস্কার স্কন্ধের লঘুতা, লঘু পরিণমিতা, অলসতা, অপ্রসারতা, ইহাই সেই সময়ে কায় লঘুতা হইয়া থাকে। আচ্ছা, এখানে মধ্যে একটু পরি অ্যাপস থেকে নাকি? হ্যাঁ, দাঁড়ান একটু। উপাসক সুকুমার বাবু, এখানে যে বিজ্ঞান স্কন্ধ বলা হচ্ছে, এই বিজ্ঞান স্কন্ধের মধ্যে কয়েকটা চৈতসিক, এই বিজ্ঞান স্কন্ধের কয়েকটা চৈতসিক সম্পর্কে একটু বলেন তো। কোথায় বাদ দেয়? 321 নম্বরে ছিল নাকি? এই যে আমরা যে এখন বললাম চিত্ত প্রশান্তি, চিত্ত প্রশান্তির মধ্যে, হ্যাঁ, চিত্ত মানে তো বিজ্ঞান, ওই বিজ্ঞানের মধ্যে এখন এটা লোকোত্তরের মধ্যে কি কি চৈতসিক আছে? উপাসক সুকুমার বাবু, মানতে হ্যাঁ, কি কি চৈতসিক আছে? এইভাবে তো মানতে ইয়া করি নাই। ওই যে উপরেরটাতে আছে, প্রথমে আমরা পড়ে আসছি যে ওখানেই আছে। জয়ন্ত বাবু পাইছেন? কোন উপরটা মানতে? প্রথমে আমরা পাইছিলাম যে এখানে আচ্ছা, একদম প্রসদ্ধি হয়ে থাকে, চিত্ত প্রসদ্ধি হয়ে থাকে, এগুলো সব ইয়া না, এগুলো চৈতসিক না সব? ও আচ্ছা, হ্যাঁ, বাদ এগুলো চৈতসিক মানতে। এটা তো আপনার ওইটা কি জানি কি চৈতসিক থেকে কি 19 প্রকার সবল চৈতসিক চৈতসিকের। হ্যাঁ, 19টা। হ্যাঁ, 19 প্রকার শোভন চৈতসিক আছে। সবগুলো কি আছে এখানে? এইখানে মধ্যে প্রত্যেকটা বেকে আছে সম্ভবত, নিচেও আছে সম্ভবত। সবগুলো আসছে তো মানতে, সবগুলো আসবে প্রথম থেকে, সবগুলো আসছে তো মানতে, সবগুলো আসবে এবং সর্বচৈত্য সাধারণ চৈতসিক এগুলোই আসবে। তারপরে আর ওদিকের প্রকীর্ণ চৈতসিকের মধ্যেও
আসবে, ককিন্না চাইতে ছয় প্রকার চৈতসিক এগুলো আসবে। অকুশল তিন প্রকার টোটালি আসবে না, অকুশল অকুশল বাদ দিয়ে বাদ দিয়ে বাকি সবগুলো আসবে চৈতসিক। সবগুলো আসবে, চৈত্য আসবে। প্রকার অকুশল বাদ দিয়ে সবগুলো আসবে। হ্যাঁ, তাহলে এই লোকোত্তর ধর্ম অধিগত করার জন্যে আমাদের সকল কুশল চৈতসিকগুলো, সকল কুশল সংস্কারগুলো প্রয়োজন হ্যাঁ লাগবে। অবশ্যই। আর একটা চিত্তের মধ্যে কতগুলো অংশ, কতগুলো পার্ট পার্ট বিষয়, এর সংযুক্তিতা প্রয়োজন হয়েছে না? হ্যাঁ হ্যাঁ উপাসক, ওই অ্যাপস থেকে পড়েন একটু। আচ্ছা, ওইটা কে বানতে এগুলা? একই প্রায় একই। না, অ্যাপসে একটু করে ইয়ে করা আছে, এটা মানে একটু ক্লিয়ার হবে শব্দগুলো কি, সেই জন্য বলছিলাম যে সেই সময়ে কিভাবে নামকায়ের হালকা ভাব হয়, ওখানে লঘুতা বলা হয়েছে, তো এই হালকা ভাব হলে অনেকে বুঝতে পারবে সুন্দর করে, সেই জন্য আমি ভাবছিলাম এটা। সেই সময়ে যা বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও সংস্কার স্কন্ধের হালকা ভাব, হালকা মানে অর্থাৎ লঘুতা, দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা, লঘু পরিমাণতা, যেখানে লেখা আছে লঘু পরিমাণতা, ওটাই কি, ওটা অর্থ এখানে দেওয়া আছে পরিণামতা, সরি, হ্যাঁ, দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা হচ্ছে লঘু পরিণামতা, দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা, হ্যাঁ লঘু সবসময় শীঘ্র শীঘ্র পরিবর্তন হয় আর কি। লঘুতা মানে আরো স্লো মনে করছিলাম। লঘু লঘু দ্রুত ইয়ে হচ্ছে কি জানি স্লো, মৃদুতা। লঘুতা মানে দ্রুত, দ্রুত, হ্যাঁ, মৃদুতা হচ্ছে হালকা, স্লো। না, শীঘ্র শীঘ্র পরিবর্তন, এটা হালকা ভাব, এটা মানে এটা দ্রুত, এটা দ্রুত, হ্যাঁ সেটাই দ্রুত। লঘুতা হচ্ছে যে দ্রুত। তারপর হচ্ছে হালকা অবস্থা, মান প্রবৃত্তি কলুষতা ভারমুক্ত অবস্থা, এই হচ্ছে সে সময় নামকায়ের হালকা ভাব। ঠিক আছে না? না মিলতেছে না বিষয়গুলো। মিলছে তো বানতে। লঘু যদি দ্রুত পরিবর্তনের ব্যাপার চলে আসে, তাহলে তো চঞ্চল হয়ে যাচ্ছে, চিত্তের চঞ্চলতার ব্যাপার চলে আসতেছে না? না বাবা, ওটা তো আরেক পদ্ধতি বানতে। দ্রুত, এটা দ্রুত হইছে, আমরা মানে তীব্র বেগ এবং পড়ছি না বানতে। হ্যাঁ, মানে এটা কুশল চিত্তের, এটাই ভাবি। এটা হচ্ছে যে ওই একটা দ্রুত যাবে, বুঝছি আমি বলি, এটা হচ্ছে যে আপনার মানে উপরের দিকে খুব দ্রুত উঠতে থাকে, খুব দ্রুত থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে উন্নত হচ্ছে ক্রমান্বয়ে, এটা থেকে এটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য লঘু হয়ে গেছে, হালকা হয়ে গেছে, এখন উপরে উঠতে পারে, মানে ওই জন্য ওইরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, পরিবর্তনের সক্ষমতা বলা হচ্ছে আমাদের এখানে, দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা। আর আপনি যেটা বলছেন এটা উল্টোটা, অন্য বিষয়। হ্যাঁ ঠিক আছে, তারপর একটা 323 সেই সময়ে চিত্ত লঘুতা কিরূপে হইয়া থাকে, সময়ে যাহা বিজ্ঞান স্কন্ধের লঘুতা, লঘু পরিণামিতা, অলসতা, অপ্রসারতা, ইহাই সেই সময়ে অনলসতা, অপ্রসারতা, সেই সময়ে চিত্ত লঘুতা ইহাই হইয়া থাকে, ইহাই সেই সময়ে মানে এখানে কায়ের লঘুতা ছিল, এখানে চিত্তের লঘুতা, বিষয়টা সেম আর কি। ওইখানে বলা হচ্ছে এরকম আর কি, বিজ্ঞান স্কন্ধের হালকা ভাব, দ্রুততার সঙ্গে পরিবর্তনের সক্ষমতা, হালকা অবস্থা, মান প্রভৃতি গুলো প্রায় সেম মানতে। হ্যাঁ, ওটা কায়ের ছিল আর এটা চিত্তের।
তারপর 324 নাম্বার কায় মৃদুতা আসছে। হ্যাঁ, সেই সময়ে কায় মৃদুতা কিরূপে হইয়া থাকে, সেই সময়ে যাহা বেদনা স্কন্দের, সংজ্ঞা স্কন্দের, সংস্কার স্কন্দের মৃদুতা, নমনীয়তা, অকঠোরতা, অকঠিনতা, ইহাই সেই সময়ে কায় মৃদুতা হইয়া থাকে। এটা তার মানে স্লো না তো, এমনি সফট যে। না, স্লো কেন হবে? মৃদুতা মানে নমনীয় আর কি। হ্যাঁ, নমনীয়, কোমল। আমি যে খুব অনায়াসেই আমি উপরের দিকে তুলতে পারতেছি। উপরের দিকে বলতে মানে কুশলের দিকে আমি প্রেসার করতে পারতেছি অনায়াসে, লোকোত্তরের দিকে। এখানে লেখা আছে, ওটাতে অ্যাপসে লেখা আছে আপনার সংস্কার স্কন্ধে মৃদুতা, কোমলতা, রুক্ষতাহীন অবস্থা, অকঠিন অবস্থা, এই হচ্ছে সে সময় নামকায়ের কোমলতা। 325 পূর্বকান্তে। হ্যাঁ, 26। সেই সময়ে কায়কম্মনতা কিরূপে হইয়া থাকে, সেই সময়ে যাহা, আচ্ছা এখন হচ্ছে চিত্ত। 325। সেই সময়ে চিত্ত মৃদুতা কিরূপে হইয়া থাকে, সেই সময়ে যাহা বিজ্ঞান স্কন্ধের মৃদুতা, নমনীয়তা, অকঠোরতা, অকঠিনতা, ইহাই সেই সময়ে চিত্ত মৃদুতা হইয়া থাকে। দুটোটা একই। তারপরেরটা 326। সেই সময়ে কায় কর্মণ্যতা কিরূপে হইয়া থাকে, সেই সময়ে যাহা বেদনা স্কন্ধে, সংজ্ঞা স্কন্ধের, সংস্কার স্কন্ধের কর্মণ্যতা, কর্মণ্যত্ব, কর্মণ্য ভাব, ইহাই সেই সময়ে কর্মণ্যতা হইয়া থাকে। কায়কর্মতা। আচ্ছা, এখানে বলতে কায় কর্মণ্যতা হচ্ছে কি নাম কায়ের কর্মক্ষমতা। কায় কর্মণ্যতা হচ্ছে এটা, মানে বীর্য চৈতসিক। হ্যাঁ, ওখানে অ্যাপসে লেখা আছে এটা, নামকায়ের কর্মক্ষমতা। ওইটা একটু পড়বো বলতে। হ্যাঁ, পড়েন। সেই সময়ে যা বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ ও সংস্কার স্কন্ধের কুশল কর্মে আত্মনিয়োগ করার ক্ষমতা, কুশল কর্মে নিয়োজিত অবস্থা, কুশল কর্মে আত্মনিয়োগ করার ক্ষমতার অবস্থা, এই হচ্ছে সে সময় নামকায়ের কর্মক্ষমতা। সেখানে নামকে আবার বিভাগ করছে না, বিভাগের মধ্যে ওই চিত্তকে একদিকে নিয়ে গেছে, বিজ্ঞানকে না, তারপর ওই চিত্ত বিজ্ঞান, হ্যাঁ ওইটাই কথা, বেদনা সংজ্ঞা সংস্কার রাখছে। হ্যাঁ, এটা ওই শোভন চৈতসিকের ওই এর মধ্যে, চৈতসিকগুলোর মধ্যে এগুলা সবগুলা বিভাগ থাকবে। হ্যাঁ, যখন কায় যুক্ত হবে নামের সাথে তখন ওইটা ভাগ হয়ে যাবে আর কি। নাম তো নামে বিজ্ঞান চিত্ত সহ থাকবে এখানে। কায় যুক্ত হবে মানে যখন নাম কায় বলা হয়, আমরা রূপ নামেরটা সব পুরোটা, যখন নাম কায়টা আসবে ওই তখন ওইটা ভাগ হবে আর কি। নামকায় আর ওই চিত্ত কায় আলাদা করে ফেলছে আর কি এখানে, বিশেষ করে ওই কুশল চৈতসিকের মধ্যে। কায় কেন বলা হচ্ছে আমি ভুলে গেছি। কায় কেন বলা হচ্ছে এখানে? আমরা জানি যে পঞ্চস্কন্ধের মধ্যে রূপ নাম, তো রূপ তো রূপই, এটা নামের মধ্যে এটাকে কায় বলতে, এটা নাম কায়, এটা স্পেশালি নাম কায়, আর ওটা রূপ কায়, এটা নাম কায়। আচ্ছা, রূপ কায়, নাম কায়ের মধ্যে চারটা, তো চারটা থেকে এখানে আবার নাম কায়ের মধ্যে না, নাম কায়ের মধ্যে হচ্ছে তিনটা। আচ্ছা, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো কায়, এটা বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনটা হচ্ছে যে কায়, নাম কায়। আবার যখন পঞ্চস্কন্ধ মিলাই
পঞ্চস্কন্ধের দিক থেকে তখন হচ্ছে যে 4 স্কন্ধকে নাম বলি আমরা, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4 স্কন্ধকে নাম বলা হয়। আবার যখন শুধুমাত্র নামে বিদ্যমান থাকে তখন এখানেও কায় এবং বিজ্ঞান আলাদা আলাদা করে করা হয়। নামেরও মানে কায় আছে, নাম কায়। যেমন অরূপ ব্রহ্মলোকে তাদের কায় হচ্ছে যে এই নাম কায়, তাদের রূপ কায় নাই, নাম কায় আছে। তাদের বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানও আছে। একটা না, আমি বলতে চাচ্ছিলাম তো এখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার এটাকে নাম কায় বলতেছি। এখন চিত্তটাকে আলাদা করছে কেন এটা বলতেছি। এখন ওইটা একবার বলতেছে, এটা একবার বলতেছে। এগুলো তো আমরা আলোচনা করে ফেলছিলাম, আলোচনা করে আসছি। সুকুমার বাবু, এগুলো কি আলোচনা হয়েছিল আমাদের? অনেক একবার আলোচনা হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি। না, এগুলো সম্পর্কে আমাদেরকে বিশেষ কোনো কিছু জানিয়ে দেওয়া হয়নি, বা এটার বিশেষ কোনো কারণ সম্পর্কে আমাদেরকে জানায়নি। শুধু বলা হচ্ছে যে রূপকায় এটা প্রাথমিকভাবে এরকম আছে, আবার আরেকটু উপরের লেভেলে গেলে তখন এই নাম কায়ের ব্যাপারও আছে। সেখানেও মানে কায় এবং মন বা কায় এবং বিজ্ঞান। বান্দা বোঝার জন্য কি একটা উদাহরণ ছিল, তো আমি ঠিক বলে গেছি। একবার বুঝেছিল যে তখন বলছিলাম। হ্যাঁ, সেটাই তো বলছিলাম, একটা উদাহরণ ছিল তো বান্দা, বলে গেছি আমি। এখন নাম কায়ের মধ্যে বান্দা কেন আসছিল, বেদনার সঙ্গে সংস্কারটাকে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছিল বান্দা, আমি ওই সময় বুঝছিলাম এটা, এখন উদাহরণটা ভুলে গেছি। আমি এটা মনে করার চেষ্টা করতেছি, বাট আসছে। এমনি তোমার এভাবে মনে রাখছিলাম আর কি, অর্থাৎ পঞ্চস্কন্ধকে 2 ভাগে ভাগ করা যায় আর কি। ওই যে রূপ, কায় এবং বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তো এই রূপ হচ্ছে যে 28 প্রকার রূপ, রূপোপাদান স্কন্ধ, এগুলোই মানে হচ্ছে রূপ হচ্ছে। তো আবার হচ্ছে যে বেদনা হচ্ছে বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা হচ্ছে সংজ্ঞা উপাদান স্কন্ধ। এগুলোকে এক প্রকার বলে। আবার এগুলো হচ্ছে এক প্রকার, অর্থাৎ 28 প্রকার রূপ, 28 প্রকার রূপ। তারপরে বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো এক প্রকার। আর 2 নম্বর চৈতসিকের মধ্যে 52 নম্বর চৈতসিকের কথা বলতেছো তুমি? না, অর্থাৎ পঞ্চস্কন্ধরে ভাগ করছি যে আর কি, ভাঙছি যে, বুঝতে পারছেন? অর্থাৎ আমি আবার বলি, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার করে ভাগ করছি আর কি, ভাঙছে আর কি। 28 প্রকার রূপ হচ্ছে যে রূপ, হ্যাঁ, অর্থাৎ এগুলো একটা হচ্ছে রূপোপাদান স্কন্ধ। এটা হচ্ছে 1 নাম্বারের মধ্যে কি কি আসতেছে আর কি। বেদনা হচ্ছে যে বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা হচ্ছে সংজ্ঞা উপাদান স্কন্ধ। তো এগুলো মানে প্রশ্ন অন্য জায়গায়, বেদনার সঙ্গে এটা তো রূপ না। পঞ্চস্কন্ধকে ভাঙতেছে যে পঞ্চস্কন্ধকে 28 প্রকার রূপের কথা বলছে না, প্রথমে রূপ বলতেছে, তারপর আরগুলোতে আসবে আর কি। 28 প্রকার রূপ। তো আবার সংস্কার স্কন্ধ হচ্ছে যে মানে 50 প্রকার চৈতসিক সংস্কার উপাদান স্কন্ধ। তো আবার 81 প্রকার লোকীয় চিত্ত হচ্ছে যে বিজ্ঞান উপাদান স্কন্ধ। 81 প্রকার লোকীয় চিত্ত। আচ্ছা, যাই হোক, এটা পরে আমরা পাইলে করবো। আরো এরপরেরটা উপাসিকা। তিনশো 28। সেই সময়ে কায়প্রপন্নতা প্রজ্ঞূর্ণতা কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা বেদনা স্কন্ধের, সংজ্ঞা স্কন্ধের, সংস্কার স্কন্ধের কর্মদক্ষত্ব, কর্মদক্ষ ভাব, ইহাই সেই সময়ে কায়
প্রবণতা হইয়া থাকে। আচ্ছা, ওখানে প্রাগুণ্যতাকে বলতে এখানে বলা যে নামকায়ের কর্মদক্ষতা, এইভাবে বললে মনে হয় সবাই ভালো করে বুঝবে প্রাগুণ্যতাটা কেন কি। প্রাগুণ্যতা মানে কর্মদক্ষতা। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে আর কি। নামকায়ের কর্মদক্ষতা, কায় প্রাগুণ্যতা তো এটা। প্রগুণ মানে গুণ হওয়া আর কি। বাকি সবগুলা ঠিক আছে বন্ধে। তারপর একটা উপশিক্ষা। 329 সে সময়ে চিত্ত প্রগুণ্যতা কিরূপে হইয়া থাকে, সে সময়ে যাহা বিজ্ঞান স্কন্ধের কর্মদক্ষতা কর্মদক্ষত্ব। এটা কই? হ্যাঁ, ভান্তে এখানে চিত্তের কর্মদক্ষতা বলতে মানে চিত্তের তখন ভাবনা করার সময় যে চিত্ত উৎপন্ন হবে ওইটা কর্মদক্ষতা, চিত্ত কায় দুটার। হ্যাঁ, মানে কর্মদক্ষতা বলতে কিভাবে এই নির্বাণ পথে চলতে হয়। যেমন যেমন বাঁশের সাঁকো দেখেছেন না আপনারা? হ্যাঁ, ভান্তে বাঁশের সাঁকোতে কিভাবে পা দিতে হয় একটা কলা কৌশল আছে না? ভান্তে উল্টা পাল্টা করে হাঁটলে দ্রুম করে নিচে পড়ে যায় না? হ্যাঁ, ভান্তে এই নির্বাণ পথে চলার জন্য, নির্বাণের রাস্তায় হাঁটার জন্য একটা কলা কৌশল আছে। ওই কলা কৌশলী তিনি। কর্মদক্ষতা মানে ওটাতে কিভাবে হাঁটতে হয় উনি খুব দক্ষ হয়ে গেছে। ভালো করে জানেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে বলতে। 330 সে সময়ে কায়ুরিযুকতা কিরূপে হইয়া থাকে, সে সময়ে যাহা বেদনা স্কন্ধের, সংজ্ঞা স্কন্ধের, সংস্কার স্কন্ধের, ঋজুতা, সোজা ভাব, সরলতা, অবক্রতা, অকুটিলতা, ইহাই সে সময়ে কায়ুরিযুতা হইয়া থাকে। কায়রোজিত এর পরে চিত্তরোজিতও আছে, ওটা একসঙ্গে। এটা হচ্ছে যে মানে আমাদের শোভন চৈতসিকগুলো তো আমরা সবাই জানি। এই শোভন চৈতসিকগুলো তো সবগুলোই সোজা, সহজ, সরল, কোনো রকমের কুটিলতা জটিলতা নাই। যেমন কোনো কিছু কিছু মানুষ আছে যে ওদের স্বভাব চরিত্রগুলো খুব সহজ সরল, যেমনে বলে এমনি শোনে, যেভাবে বলে সেভাবে যায়, আছে না এরকম? যেমন ছোট বাচ্চারা, কতগুলো সহজ সরল ছোট বাচ্চা আছে, যা বলবেন তাই করবে, বাকি একটাও করবে না, এরকম বাচ্চা অনেকগুলো আছে না, সহজ সরল। তো ঠিক এখানেও আমাদের এই বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনটা এবং বিজ্ঞান, এগুলো সবগুলো আমি যেমনটা চাই, আমি চাই বলতে মানে নির্বাণে যাওয়ার উপযোগী হয়ে যায়, যেহেতু সেখানে সব কুশল চৈতসিক, সেহেতু কোনো বক্রতা ব্যাপার নাই। সে যদি মাঝখানে যদি যাইয়া লোভ করতো তাহলে এটা বাঁকা আর কি, যেহেতু লোভ চৈতসিক এখানে প্রবেশ করে নাই, ঢুকে নাই, বাঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই, হিংসা ঢুকে নাই, বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। এখন তো আমরা হিংসায় জর্জরিত থাকি বা লোভে জর্জরিত থাকি, বাঁকা হয়ে থাকছে, তাহলে আমাদের এটা নির্বাণের দিকে চলতেছে না। যতক্ষণ পর্যন্ত এটা লোভ মুক্ত করে রাখে, হিংসা মুক্ত করে থাকে, তখন সোজা দেখবেন নিজের থেকে একটা আরাম লাগে। হ্যাঁ, আর যখন এগুলো বসে, আমাকে লোভে যখন পেয়ে বসলো বা হিংসায় পেয়ে বসলো বা ঈর্ষায় পেয়ে বসলো, ও এত উন্নতি হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, এই তখন এটা একটা মানুষ কিরকম একটা বাঁকা হয়ে গেছে আর কি, তখন মানে একটা কষ্টের সূচনা তৈরি হয়ে গেছে সেখান থেকে। বান্তে ওইটার ব্যাপারে, পঞ্চাস্কন্ধের ব্যাপারে আমি ক্লিয়ার করি, দেখি একটু হয় কিনা। এই যে পঞ্চাস্কন্ধ তো আমরা জানি, অর্থাৎ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। প্রথমে আমরা অর্থাৎ দুই ভাগে ভাগ করছি, অর্থাৎ আমরা রূপকে অর্থাৎ দেহ জড় পদার্থ হিসেবে এক ভাগ, ওইটার নাম অর্থাৎ নাম কায় মানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান।
এটা মানে অর্থাৎ এই একটা হচ্ছে যে রূপ আর একটা হচ্ছে নামকাই। হুম আবার এই নামকাইকে আমরা অর্থাৎ ওই দুইভাবে চিনছি। অর্থাৎ শুধু নামকে ব্যবহার করছি যে বেদনা সংজ্ঞা সংস্কার, আর চিত্ত হচ্ছে যে মানে অর্থাৎ বিজ্ঞান, বিজ্ঞানকে চিত্ত হিসেবে নিয়ে আসছি। 81 প্রকার লোকীয় চিত্ত, এটা হচ্ছে যে বিজ্ঞান মানতে, ওখান থেকে মানাতে যে আলাদা হয়েছে এগুলো। রূপ তো রূপেই আছে, রূপের জায়গা রূপেই আছে, কিন্তু আবার এই চারটাকে বেদনা সংজ্ঞা সংস্কারকে ওই এই নামের মধ্যে মানাতে যে 81 তিনটা প্রকার লোকীয় চিত্তের মধ্যে কি বেদনা সংজ্ঞা সংস্কার নাই? অবশ্যই আছে, তো আছে তো। কিন্তু আবার চিত্তের মধ্যে মানে চিত্তকে মানে আলাদা করছিলাম আর কি। 81 প্রকার লোকীয় চিত্ত, এটাকে মানে বিজ্ঞান হিসেবে মানে তো আমরা চিনি আর কি। তো আর বাকিগুলোকে বিজ্ঞানের বাইরে? কিন্তু ওই বিজ্ঞানের বাইরে না, কিন্তু ওখান থেকে আবার ওই বিভাগ চারটা থেকে মানে আবার বিভাগ করা হয়েছে আর কি। না এটা আলাদা, বিভাগ না, কিন্তু সবাই বিভাগ না। যুক্ত এরকম আছে। এরকম না, এটা এমনি ঠিকই ছিল, এখানে কথা যেটা আছে ওটা ঠিকই আছে। এটার তেমন কোনো উদাহরণ আমরা অবশ্য পাইনি, তবে কিছু একটা কারণে এখানে বিভাজন হয়েছিল নামকায় হ্যাঁ, ওইটা এবং বলতে রূপকায়। বলছিলাম তো বলতে গতবার, হ্যাঁ ভুলে কিছু গেছি আমি। কিছু একটা কারণ একটা ইয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ, আমরা আবার ওটা অবিলম্বে লেখা ছিল কোথায় জানি। হ্যাঁ টাচ করলে আবার পাবো আর কি এটা। হুম কেন হয়েছে আহ, এই ব্যবধানটা, হুম। আবার কেন আর একটা নামকাইয়ের ব্যাপার কেন আসলো? এবার আসলে আমি প্রশ্ন করছিলাম মাত্র এটা, হুম ওই সময় প্রশ্ন করছিলাম এটা। যাই হোক, আবার যদি কোনো সময় তাইলে হুম হ্যাঁ, কোনো সময় পেলে আর এটা ক্লিয়ার করা দরকার আর কি। হ্যাঁ না, যেটা বলছে এটা এভাবে আমরা বাংলা সম্ভব না, এটা তো যেভাবে ভেঙে দেওয়া হবে মানে আমরা চিনছি, যে আমরা তো জানি। আপনি আবার বলছিলেন যে মনে হয় আমার সাথে অথবা ক্লাস করে আমি অবশ্যই একটু করে লিখে রাখছিলাম, এই দেখছিলাম যেভাবে মানে তো লিখে রাখছিলাম আনতে। হুম আচ্ছা, তারপরে ভান্তে 31 নম্বরটা কি পড়বো? হ্যাঁ। ওই চিত্তরি জুতা। না এটা পড়তে লাগবে না, হয়ে গেছে তো 32। 332। সেই সময়ে স্মৃতি কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা স্মৃতি, অনুস্মৃতি, প্রতিস্মৃতি, স্মৃতি, স্মরণতা, ধারণতা ভাসমান নহে, তার দৃশ্য অবস্থা, নির্ভুলতা, মনোযোগিতা। স্মৃতিন্দ্রিয়, স্মৃতিবল, সম্যক স্মৃতি, স্মৃতি সম্বন্ধেয় মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সেই সময়ে স্মৃতি হইয়া থাকে। এটা আমরা আগে পড়ছিলাম অনেকবার। হ্যাঁ বানতে, হ্যাঁ ভান্তে। ওই সম্প্রজ্ঞানটা মনে হয়। 333। হ্যাঁ, সম্প্রজ্ঞান। তারপরে 333 সম্প্রজ্ঞান। 333 হচ্ছে সম্পজ্ঞান ভান্তে। হুম সেই সময়ে সম্পজ্ঞান কিরূপ হইয়া থাকে? সেই সময়ে যাহা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্ম বিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষ ভাবে বিচার, করণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভূরি, মেধা, পরিজ্ঞান, নিদর্শন, সম্প্রজন্য, পোতৎ প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞা বল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রসাদ, প্রজ্ঞা লোক, প্রজ্ঞা জ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞা রত্ন, অমোহ, ধর্ম বিচার, সম্যক দৃষ্টি, ধর্ম বিচার, সম্বদ্ধাঙ্গ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সেই সময়ে সম্পজ্ঞান হইয়া থাকে। সম্পজ্ঞান অত্যন্ত জরুরি জিনিস, সম্পজ্ঞান অত্যন্ত জরুরি জিনিস। আমাদের কায়ে কায়িনবাচ্যের মধ্যেও পুরো একটা পাঠ আছে এটা নিয়ে। হ্যাঁ বানতে, পুরোটাই তো সম্প্রজ্ঞান আছে। হ্যাঁ, সম্পজ্ঞান পর্ব পুরো একটা পাঠ আছে। তো এটা আমরা আগে অনেকবার আলোচনা করছি, গুরুত্বপূর্ণ বিধায় আবার একবার আলোচনা করব। সবাই খুব মনোযোগ দিয়ে ইয়ে করবেন, যত্নশীল হবেন। কুটুবাবু
আপনার আগে যেটা মনে আছে সম্প্রজ্ঞান সম্পর্কে আমাদেরকে একটু বলেন, তারপরে রনি বড়ুয়া প্রস্তুত থাকেন বলার জন্য। কুটু বাবা আছে আছে হুম। চূড়ান্ত আগে এনিকে বলতে বলেন, সরি এটা আরো গভীর তো আমি একটু কম পারবো। এনি আছে যে এটা রামরেনি রামরেনি বড়ুয়া পারবেন? বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। হুম, উপাসিকা বলেন। বলতে আমি বলতাম হুম তাতে সম্প্রজ্ঞান বলতে আমরা স্বরেন্দ্রিয়ের মাধ্যমে যখন যা উৎপন্ন হয় তখন ওটাকে ভালোভাবে বুঝতে পারা, নির্ভুলভাবে মানে যেভাবেই হচ্ছে সেভাবে বহু বুঝতে পারাটাকে সম্প্রজ্ঞান বলে। মানে আমার ওখানে মনটা থাকা আর কি, নিরবিচ্ছিন্ন ভাবে মনটা থাকবে এবং ভালো করে বুঝতে পারবো, এটাই। ঠিক আছে। তারপরে উপাসক সুকুমার বাবু বলেন। বলতে তো সম্প্রজ্ঞান ছাড়া তো কোনো কিছু তো হবে না। এখানে তো সব চলে আসছে আর কি, একদম 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয়া সবই চলে আসছে। তো এক কথায় বলতে গেলে বানতে যেহেতু এখানে প্রজ্ঞা চলে আসছে, একটা দিয়ে বোঝা যায় আর কি আলম্বনের যথার্থ স্বভাব সম্বন্ধে জানাই, অর্থাৎ যে অর্থাৎ এই সম্প্রজ্ঞান অর্থাৎ স্বরেন্দ্রিয়ের মধ্যে বোধি যা বললো, যা যা উৎপন্ন হবে তার সম্প্রজ্ঞান হিসেবে অর্থাৎ দেখতে হবে, বানতে আর কি জানতে হবে, বিচার করতে হবে। তারপরে রিঙ্কুরও বলবেন। ভান্তে দিদি যেটা বলছে সেটাই, আমি ওইটাই করি। স্বরেন্দ্রিয়র মাধ্যমে যা যা আমরা দেখবো ওইটাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখা বোঝা, এটাই ভান্তে। আর যদি দেখা কথা মন পড়ছে দে তাহলে খুব মানুষ আছিল দে বন্দনা করতে যাইতো নি, যাই না এখন তো আর এই বেতন আলসি লাগতো, হয়তো মনে হইতো বুদ্ধ ভগবান খালি কই দিই বেগুন হতে হতে ইয়ে কই না চলে যেত। বুঝছেন না, খালি কই দিই বান্ধব কি বাস্তব নাকি বাস্তব। ও মাই গড তো কথা কালিয়া কই দিই কালিয়া জিন যে কই দিই নিউন আর ইয়ে কই না রিঙ্কু বড়ুয়ার কারণে মনে পড়ছে যে এগুলো আমরা ইচ্ছা করেই বারবার বলাচ্ছি কথাগুলো। উপাসিকা বলছে যে ঠিক আছে, তারপরে আপনাকে আবার যে রিপিট করতে বলছি এটাই কারণে আপনি রিপিট করছেন, খুব ভালো হয়েছে। ভান্তে বুঝছি। হ্যাঁ, এগুলো অত্যন্ত দরকারি। আমরা বন্দনা করে যে এগুলো তো প্রায় প্রত্যেকদিন একই বন্দনাই করতেছি, পালিতে করতেছি বলে আমাদের হৃদয়গ্রাহী হচ্ছে না, কিন্তু যে কথাগুলো আমাদের গুরুবান্ত যেগুলো বাংলায় অনুবাদিত করেছে এগুলো তো অত্যন্ত মর্মভেদী পুরা। এটা পুরো বন্দনাটা হচ্ছে পুরো সমত ভাবনা। আপনি দেখবেন এটা কিছু কিছু সময় পুরো আধা ঘন্টা বন্দনা করলেন, অন্তত 5 মিনিট হলেও আপনার ওখানে পুরোটাতে রাখতে না পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে আপনার চিত্ত স্টপ হয়ে যাচ্ছে সমুদ ভাবনা যেগুলো। এই সম্প্রজ্ঞানটা বানতে আসলে একদম ওই তো লোকোত্তরের তো ওই যে এই যে লোকোত্তর চিকের যে যেগুলো আছে একদম মানে 37 প্রকার বুদ্ধিপক্ষের মধ্যে যা যা মানে আছে সবগুলোতে এখানে টেনে দিছে। ঠিক আছে, উপাসক বলেন। কুটবাবু এখন বলতে পারবেন তো? বুঝছি অন্তে বলেন আমাদের জন্য একটু।
বলতাম। কি বলে এই সম্প্রজ্ঞান আলম মানে সমস্ত আলম্বনের যথার্থ বিচার এবং বিশ্লেষণের মাধ্যমে যেই আহ, নিখুঁততা হুম, এই ঠিক আছে। পরীক্ষিত যেটা রেজাল্ট এটাই। হ্যাঁ, তারপরে রণবীরও বলার কথা ছিল। বলবে না মনে হয়। ঠিক আছে, উপাসক বলেন। মানতে হ্যাঁ বলে। মানতে আমাদের ষড়ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু উৎপন্ন হয় তাকে সঠিকভাবে জানানোকে সম্প্রজ্ঞান বলে। হ্যাঁ ঠিক আছে, উপাসক বলেন। বামতে সবগুলি চলে আসছে এখানে। আমি নতুন করে কি বলবো এখানে, যেটা হচ্ছে কি আসলে মহাসাতিক পট্টার সূত্র অনুযায়ী আমরা যেগুলো জেনেছিলাম আর কি, এখানে স্মৃতি সম্প্রজ্ঞান থেকে শুরু করে যে বিষয়গুলা, এগুলো আসলে যে আলম্বনের যে সব ধর্মকে অনিত্য দুঃখ অনাত্ম ভাব যে আসলে যথাযথ জানাটাই এখানে সম্প্রজ্ঞান। যেমন কায়নস্থিতি ভাবনার মধ্যে আমরা এই যে হাঁটা, কায়ের আমাদের যে মুভমেন্ট, এগুলা সবগুলা মানে কি বলা হয় সম্প্রজ্ঞান। জ্ঞান রেখে যদি আমরা যদি এটা মুভমেন্ট করি, ওটা একটা সম্প্রজ্ঞান। এইভাবে আসলে প্রজ্ঞাটাকে রেখে রেখে কাজ করাটাই সম্প্রজ্ঞান মোটামুটি এখানে। হ্যাঁ, এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের পালিতে লেখা আছে যে আসিতে পিতে খাইতে সাইতে সম্পজানকারী হতে संगाटि पत्तचीवरा धारणे संपजानकारि होति गते ठिते सुते जगरिते भासिते तुन्हि भावे সম্পাজানকারী হতে। সুকুমার বাবুর এগুলো মুখস্থ আছে, সাথী পাঠান সূত্রের একটা লাইন এগুলো। আচ্ছা, হ্যাঁ বলতে তো মানে আমি দেখে দেখে এমনি পাঠ করি মাঝে মধ্যে আর কি, তবে আমার ছেলের মুখস্থ আছে মানতে বেশি। আচ্ছা, তো আমরা মনে রাখতে পারি না, ও অথবা মনে রাখতে পারে, সেটাই। প্রত্যেকটা কাজ আসিতে পিতে খাইতে, পিতে মানে পান করার সময়, খাইতে মানে খাওয়ার সময়, তারপরে শুইতে শোয়ার সময়, ওঠার সময়, জাগরিত হওয়ার সময়, জাগ্রত থাকার সময়, কোনো কাজ বাকি নেই। এক কথায় আমার সকাল থেকে আবার সকাল পর্যন্ত এই 24টা ঘন্টার মধ্যে কিভাবে চলছি, কেমন চলছি, এগুলো প্রত্যেকটার মধ্যে খুব কড়া নজর। এটা তো মানতে একদম একদম নির্বাণ মুখের লাস্ট পর্যায়ে বলো না সম্প্রদানটা, একদম ফার্স্ট পর্যায়ে, প্রথম একদম প্রথম থেকে এগুলো দিয়ে আপনি শুরু করতে হবে, যে শুরু করে লাস্ট পর্যায়ে যাবেন, যেটার মাধ্যমে এটা দিয়েই আপনি লাস্ট পর্যায়ে চলে যেতে পারবেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রে সম্প্রজ্ঞান যুক্ত হয়ে থাকা। হ্যাঁ, তারপরে এখন এটা যদি বলি তো আমিও দাদার ব্যাপারে মানে স্পেশাল হয়তো বলতে পারবো। আমাদের এই যে দাদা আর কি জয়দা, এটার মধ্যে এখন বর্তমান অনেক অনেক মানে তো এই যে আস্তে আস্তে এগিয়ে গেছে আর কি, আমার ধারণা আর কি, আমার মতে। হ্যাঁ, সেটা আমার বিশ্বাস। কারণ ওই যে আমরা যে একটা ভুল করি মাঝে মধ্যে, আমাদেরকে স্মরণ করাই যে, হ্যাঁ, সেটা আসলে মানে দাদাই মানে তো অনেক বর্তমান অনেক দাদা এখন সম্প্রজ্ঞান ছাড়া কোন একটা কাজ মানে তো যে ইয়া ছাড়া আমরা তো ভুলবশত করে ফেলি, কিন্তু আমার কথায় বেশি ভুল ধরে। হ্যাঁ, কিন্তু দাদা মানে যে চেষ্টা করে আর কি, আমি শিওর 100% বলবো না, আমাদের থেকে অনেক ভালো চেষ্টা করে আর কি। আমরা মানে দাদাকে মানে ফলো করতেছি আর কি, আমরা চেষ্টা করার জন্য ভাবি। হ্যাঁ, কিন্তু ক্লাস করার পরে আরো বইয়ের শুরু থেকে আসলে এই বইটা পড়ার জন্য অতীব শ্রদ্ধা প্রয়োজন। একটু শ্রদ্ধা দুর্বল হইলে এটা বই বুঝাও যায় না। আপনাদের কথা বাদ, আমার কথাও সেম।
আমার যেদিন শ্রদ্ধা দুর্বল থাকে এই দিন আমি কিছু বুঝি না, অথচ এটা 3-4 বার 5 বার পড়েছি, অনেকবার আলোচনা। কিন্তু শ্রদ্ধা দুর্বল থাকলে এটা বোঝা যায় না সেদিন। শ্রদ্ধার সঙ্গে সঙ্গে একাগ্রতা, এই দুটো বিষয় খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, এই যে আজকে সম্পর্ক জ্ঞানের এটা প্রাথমিক লাভ। সবকিছু নির্ভুল হওয়া, এগুলো প্রাথমিক লাভ। আমি আমার হাত এগুলো নাড়াচাড়া করার সময় আমি এদিকে হাত নিচ্ছি, যখন আমি সম্পর্কজ্ঞাত হয়ে নেব এখানে এখানে বাড়ি লাগবার কিছু আছে কিনা আমি আগে একটা ফলো করব। এটা সম্পর্ক জ্ঞানের এগুলো প্রাথমিক লাভ, এগুলো কোনো মূল লাভ না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নির্ভুল সম্পর্ক জ্ঞান মানে নির্ভুল, তাই না? হ্যাঁ, নির্ভুল, অর্থাৎ আমি যে মাথাটা নাড়াবো উনি মাথা নাড়ানোর সময় সম্পর্ক জ্ঞানী থাকবেন। মাথাটা আন্দাজে বান্দাজে লড়াবে না, এর থেকে বেশি লড়াইলে আমার এখানে জ্ঞানী রক সিরিজ যেতে পারে। এরকম প্রত্যেকটা বিষয়ের প্রাথমিক, এগুলো প্রাথমিক লাভ, এগুলো তেমন কিছু না। হ্যাঁ, সম্পর্ক জ্ঞানী হলে এই জাতীয় লাভগুলো এমনিতেই তিনি পাবেন এগুলো। আচ্ছা, এটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় হচ্ছে যে এই যে আমি মাথা লড়াচ্ছি, মাথা নড়তে কেন নড়তেছে, কিভাবে নড়তেছে, মাথাটা কি, মাথাটা কেমন কি, এই থেকে শুরু করে একদম ওই কায়ের অণুতে চলে যাবে। এবং এই যে নাড়াচ্ছে, বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, জানতে পারছে, কে জানতেছে, কে বুঝতেছে, এদিকে নামের অণুতে পৌঁছে যাবে। একটা ব্যাপারকে কেন্দ্র করে তিনি সোজা একদম রূপের অণুতে, আবার এদিকে সোজা নামের অণুতে, বুঝা গেছে? এবং একই বিষয়কে কেন্দ্র করে সোজা ধর্মের অণুতে, আবার এখানে যে আমি চিত্ত উৎপন্ন করতেছে চিত্তের অণুতে। বুঝা গেছে ব্যাপারটা? মানে একদম এই সম্পর্ক জ্ঞান হচ্ছে যে একদম অণুতে পৌঁছে যাওয়া, পৌঁছে গিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করো। ওরে তো কেমনে এগুলো হাবার উপরে কাণ্ড কারখানা চলতেছে। হ্যাঁ, একটা কাণ্ড না, কেমনি কেমনি ওগুলো জোড়া লাগিয়েও আছে, কেমনি কেমনি ওগুলো হাত টাত লড়াচ্ছে আবার। হ্যাঁ, ইয়াগুলো দেখিয়েন আপনারা কখনো। আমি ভিডিও দিছিলাম কাকে কাকে, যে এখন কি কাণ্ড করে লড়াচ্ছি আমরা, অথচ লড়ানোর মতো কোনো রকমের এখানে অন্য কোনো ব্যাপার নাই এই যে এখানে লড়াবো বা ইয়ে করবো। হ্যাঁ, কি একটা কাণ্ড কীর্তন চলতেছে, এগুলো আমরা লড়াইতে পারতেছি, চোখ নাড়াচাড়া করতে পারতেছি, আবার এই চোখে দেখতেছে, কি একটা অবস্থা। এগুলোর সবগুলোর ওই যে সম্প্রয়োগ আমরা যা যা জেনে আসছি, হ্যাঁ, চক্ষু প্রসাদ সম্পর্কে থেকে শুরু করে সমস্ত কিছু সম্পর্কে আমরা জেনে আসছি না আগে, ওই জানা বিষয়গুলো এখানে পুরো প্রত্যেকটা, আমি হাত নাড়াচ্ছি, এটা সম্পর্ক জ্ঞান। কেন নাড়াচ্ছি, কি কারণে নড়তেছে, কি হতে কি কি কাণ্ড থেকে কি কাণ্ড করতেছে, পুরো A to Z পুরো বিষয়ের সঙ্গে উনি মন্থন করে চলে আসা, এটা হচ্ছে সম্পর্ক জ্ঞান। আর এটা প্রথম কিভাবে শুরু করে, হাত লারির লারির, চোখ বন্ধ করে চোখ খুলির, বই দিয়ে, এগুলো প্রথম অবস্থায় থাকে। তো এটা ক্রমে গভীরে যায়। সম্পর্ক জ্ঞানের ব্যাপারটা হচ্ছে এটা, আপনাকে অটোমেটিক ভাবে নিয়ে যায়। আমার গুরুবান্তে এটা এমনি প্রথম অবস্থায় স্বাভাবিক থাকলেও পরবর্তীতে একটু ইয়ে হলে তখন এরকম ভাগ ভাগ করে করে ইয়ে করতে বলতেন, হাত পা নাড়াচাড়া, ঘাড়ের নাড়াচাড়া, এগুলো মানে পাট পাট করে করে করতে বলতেন, দেখার জন্য, অনিত্যগুলো দেখার জন্য। আরো অনেক প্রকারের জ্ঞান উৎপন্ন হয় এভাবে দেখতে গিয়ে। এটা আমার গুরুবান্তে শিখাতেন, অন্যান্য কোথাও অবশ্যই দেখি নাই এটা, শুধু আমার গুরুবান্তে এইভাবে শিখাতেন। হ্যাঁ, তারপরে এবং ধ্যান করাইলেও অবশ্য ওখানে দুইজনের অধিক করানো যাইতো না, আমাদের ধ্যান কুটির ছিল, চমকমন সহ ধ্যানের জায়গা ছিল 2টা মাত্র, দুজনেই করতে পারতো আর কি ধ্যান করলেও। যাই হোক, আমরা সম্পর্ক জ্ঞান বুঝছি, সবাই ঠিকঠাক মতোই বলেছেন। তারপরে এটাই হচ্ছে যে আমাদের কুটুবাবু যেটা বলছেন এটা খারাপ না, এটা ঠিকই আছে। প্রত্যেকটা অঙ্গের সংকোচন প্রসারণ,
এই খাইতে চাইতে সম্পাদনাকারী হতে, তারপরে খাওয়ার সময় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কিভাবে স্বাদ লাগতেছে, স্বাদের কার্যকরণ থেকে কিভাবে, ওইটার একদম গোড়াতে পৌঁছে যাওয়া। আবার যেগুলো ভাত খাচ্ছি, ভাতের কার্যক্রম সম্পর্কে ওই যে আহারের এক সংজ্ঞা, হ্যাঁ, সম্পর্কজ্ঞান বললে এখানে কোনো কিছু আর বাকি নেই। আমার শরীর রিলেটেড, মন রিলেটেড সমস্ত ব্যাপার চলে আসছে এখানে। হ্যাঁ ভান্তে, এই স্বাধিপতন সূত্রের বাংলাটাও শুনলেও অনেকে অনেকটাই লাগে, একদম স্থির হয়ে যায়। ঠিক আছে, আজকে তো আমাদের সময় শেষ হয়েছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যখনই আমাদের সুযোগ উৎপন্ন হয়, সময় উৎপন্ন হয়, সম্পর্কজ্ঞানী হওয়ার জন্য আমরা চেষ্টা করব। তবে আমাদের কথা ছিল যে একটা ক্লাস অন্তত আমরা ধ্যান করে কাটাবো, এরকম একটা থাকা দরকার। একদিন আমরা মানে পুরো ক্লাস ব্যাপী আমরা ধ্যান করব, সবাই ভিডিও কলিংয়ে থাকবো, বসবো। 1 ঘন্টা আমি অ্যালার্ম দিয়ে রাখবো, আর অ্যালার্ম বাজলে আমি গাথা বললে আপনারা উঠবেন। তখন এরকম একটা করলে ভালো হবে, গ্রুপিং ধ্যান আর কি। মানে এটা শুক্রবার হলে ভালো হয়। ঠিক আছে, সবাই একটা সিদ্ধান্ত দেবেন, ওই সিদ্ধান্ত অনুযায়ী সবাই যদি বলেন তাহলে আমরা করব আর কি। আর কারো যদি রুচি না থাকে তো করব না, যার যার মতো করে করবেন। আর যদি বলেন মনে হয় অষ্টশীল নিয়ে করলে ওই দিন ভালো হয় সবচেয়ে বেশি। হ্যাঁ, একদিন অষ্টশীল নেবেন। আমি তো এমনি প্রতি শনিবারে নিই, আমি বাকিরা তো জানি না। আমিও শনিবারে প্রতি শনিবার আমি অবশ্যই রাখি। তো এখন বাকিরা কত কি পড়তে পারে সেটা তো জানি না, তাই শনিবারে নিলে সবাই শনিবারে বসলে ভালো হবে আর কি। আমাদের না হয় শনিবার অষ্টশীল নেওয়ার সুযোগ আছে, অন্যরা শনিবার না। আমি সেটা বলছি, আমি তো বলছি না শনিবার নিতে হবে, আমি যা প্রস্তাব করলাম এখানে শনিবারে সম্ভব না। কথা হচ্ছে যে অষ্টশীল নিতেই হবে এরকম ব্যাপার নাই। একদিন আমরা ক্লাস শুরুতেই পঞ্চশীল গ্রহণ করবেন সবাই, করার পরে আমরা প্রত্যেকেই 40-50 মিনিটের মতো করে আমরা বুঝতে পারি। 50 মিনিট দিয়ে 10 মিনিট শুরু এবং শেষ আর কি বানতে। হ্যাঁ, এভাবে দিলে হয়তো শনিবারে করা যায়, সমস্যা নাই। শনিবারে ঠিক আছে, সবাই কষ্ট দিতে হবে তো পাইতো তো না যারা নিতে পারেন নিবে আর কি। যারা অষ্টশীল 1 ঘন্টার জন্য নিতে পারো তো অসুবিধা আছে নাকি? 1 ঘন্টার জন্য অষ্টশীল নিয়ে নেওয়া যায় তো, জানেন তো এটা? জানেন তো না, 1 ঘন্টার জন্য অষ্টশীল নেওয়া যায়, পঞ্চশীল 1 ঘন্টার জন্য নেওয়া যায় না, পঞ্চশীল অল টাইম। কিন্তু অষ্টশীল সপ্তাহে একটু দেশনা মিক্স দেশনা দিলে ভালো লাগবে। হ্যাঁ, আমরা দেব, মাঝে মধ্যে এরকম মনে করে দিবেন তো দেব তখন। যাই হোক, তাহলে আমরা শেষ করি আজকে। সধর্মপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের প্রত্যেককেই এই পুণ্যরাশি দান করছি। যারা আচার্য প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খতি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু